যেমন বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত বক্তা, কোটি তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লাহু আকবার বলেন। লালমনির হাতে আসবেন দিনের বেলায়, একটা নতুন ইতিহাস হবে, কথা বলেন ঠিক কিনা? ওনার জন্য 6টা প্যান্ডেল রেডি করেছে, 6টা, এবং এই 6টা প্যান্ডেলের ধারণ ক্ষমতা 20 থেকে 25 লাখেরও বেশি। চিন্তা করে, নেতারা এমনি সমালোচনা করে না, ওরা চিন্তা করে বিরিয়ানি দে, গাড়ি ভাড়া দে, তাও লোক আসে না, আর আসলেও সিঙ্গারা বিরিয়ানি নিয়ে মারামারি লাগে। আর হুজুরেরা কি এমন ওয়াজ করে, কি এমন কথা বলে, নিজের পকেটের টাকা খরচ করিয়া যায়, টাকা তো গাড়ি ভাড়া দেয় দেয়, আবার হুজুর চাইলে মাদ্রাসা মসজিদের উন্নয়ন করবে, দানও করে, কথা বলে না কেন? এত আকর্ষণ কি এমন পাইছে? এই জন্য অনেক বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়, কথা বলে ঠিক না? অনেক বাতিলেরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা পর্যন্ত সমালোচনা করে, কথা বলে ঠিক না? কিন্তু ওদের সমালোচনা করে কোনো লাভ হবে না, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না, কথা বলেন ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই একটা ইতিহাসের নাম। বাংলাদেশে তার মাহফিলে যেই পরিমাণে মানুষ হইতেছে, আলহামদুলিল্লাহ, ইসলামের এই গণজোয়ার ঠেকানো যাবে না। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে, এই পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এই জমিনে কোরআন চালু হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামা আমার ভাইয়েরা। এই জন্য আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে লাভ নেই। অনেকেই বিগত বছরগুলোতে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, আমরা ভেবে নিয়েছিলাম এই মানুষগুলো ভালো না, তাই না ভাই? এখন আবার নতুন করে দুই এক জায়গায় বাধার সম্মুখীন হতেও হওয়া লাগতেছে, দুই একটা মানুষ বের হচ্ছে। আমরা বলতে চাই, ওদের বাতাসে নিজের শরীরটা নষ্ট করিয়েন না, কথা কয় না? 16 বছর পাশাপাশি ছিলেন, হয়তো বা বাতাস লাগছে, পারলে শরীরটা পরিষ্কার করেন, 2-3 দিন ধরে গোসল করেন, কইরা হলেও ওদের বাতাসটা যেন আপনার শরীরে না লাগে, কথা বলে না কেন? যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে উন্মাদ হয়েছে, ওরা 16 বছর নির্যাতন ও জুলুম করেছে, তাদের ক্ষমতা হারানোর পিছনে একমাত্র কারণ এদেশের আলেমদের গায়ে হাত দিয়েছিল, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে লাঞ্ছিত করেছিল, কথা বলে ঠিক কিনা? তাদের ক্ষমতা হারানোর যতগুলো কারণ, তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসি দড়িতে ঝুলানো, কথা বলে ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে জেল জুলুমের শিকার করা, জেলখানায় বন্দী রাখা, এটা ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। এটা মানুষ নিতে পারে, কথা বলেন না কেন? ওই মাজলুম আলেমেরা দোয়া করেছিল, বাইরে থাকা কোটি কোটি মানুষও দোয়া করেছিল। মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না। তারা তো সময় পাইছিল 45 মিনিট পালিয়ে যাওয়া। ভবিষ্যতে যারা কোরআনের মাহফিলে বাধা দেবেন, আলেমদেরকে লাঞ্ছিত করা পরিকল্পনা করবেন, ওলামা ইকরামদের সাথে গেম খেলার চেষ্টা করবেন, 45 সেকেন্ডও সময় পাবেন না, কথা বলে ঠিক কিনা? সাবধান হয়ে যান, আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ভালো না লাগলে এড়িয়ে চলুন, কিন্তু কোনো মন্তব্য করা যাবে না, কথা বলে না কেন? যত আলেমদের বিরুদ্ধে লাগবেন তত নিজে বসে যাবেন, কথা কয়? হ্যাঁ, আলেমদের বিরুদ্ধে কথা বলে আপনার লাভ কি? আপনি ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো ওয়াজ করেন, যান, কথা কয় না? আপনার ছেলেকে বানান, কথা কয় না? ওরা টেনশনে পড়ে যায়, আলেমদের মাহফিল এত লোক কেন? রাত 1টা 2টা 3টে ফজর পড়ে দিনের বেলায় হাজার হাজার মানুষ কিভাবে যায়, লক্ষ লক্ষ মানুষ কিভাবে যায়, এই টেনশনে তাদের ঘুম হয় না। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরকে আমরা হারিয়েছি। 13 বছর কোরআনের এই ময়না পাখিকে খাঁচায় বন্দী করে গোপন ষড়যন্ত্র করে ভারতের ইশারায় আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে, কথা বলে ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস রাখি, এক আল্লামা সাঈদী হুজুর হারিয়ে গেছে, আবারও লক্ষ সাঈদীর জন্ম বাংলার মাটিতে হবে।
কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআনের ময়দানে কথা বলবে ওরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবে না। এক সাইডে চলে যাবে, লক্ষ সাইডের জন্ম হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য বাধা দিয়ে কোনো লাভ হবে না। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দিবে। আগেকার যুবকেরা, আজ থেকে কয়েক বছর আগে যে সমাজগুলোতে গান বাজনা হইতো, যাত্রা বালা, লসিমন খাইরন, সুন্দরী বানেসা পরি, এগুলো যাত্রা বালা হইতো না। এখনকার যুবকেরা গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করে না। এখনকার যুবকেরা আয়োজন করে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। কথা বলে ঠিক কি না? এগুলো দেখে তো বিগত সরকারে যারা পাঁচাটা গোলাম ছিল ওরা মন্তব্য করতো, এই যে আমাদের ঐতিহ্য যাত্রাপালা হারিয়ে গেল, সেগুলো এখন এই লোকজন দখল করে ফেলে দিছে ওয়াজ মাহফিল। একটা মুসলিম নেতা এই কথা বলতে পারে? হ্যাঁ, ওরা কি সত্যি মুসলমান ছিল? কথা বল না। যাত্রা বন্ধ হয়ে সেই জায়গায় কোরআনের মাহফিল চালু হয়েছে, এতে মুসলমান খুশি না বেজার? খুশি হওয়ার কথা, কিন্তু ওই নেতা খুশি না। নেতা বলতেছে ঐতিহ্যবাহী যাত্রা, গ্রাম্য এই যে আনুষ্ঠানিকতা, এটা হারিয়ে গেছে। কি দখল করছে? ওয়াজ মাহফিল। চিন্তা করে মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করে আছে না বাজান? শুনে আমরা বলবো ভাই, একটু মন মানসিকতা চেঞ্জ করে। আপনারা আপনাদের গতিতে এগিয়ে যান, তারা তাদের গতিতে এগিয়ে যান। এদেশে বাক স্বাধীনতা সবার আছে। ওলামা একরাম কথা বলবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, সুন্দরভাবে দাওয়াত দেবে। আলহামদুলিল্লাহ, কোনো ভুল করলে দুই একটা সমালোচনা করে আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আগামী কালকে লালমনির হাতে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। কথা বলে ঠিক না? লক্ষ লক্ষ মানুষ যাবে, ঠেকাইতে পারবে না। এ গণজোয়ার একদিন এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কথা মনে আপনারা ভুলে গেছেন, রাগ করেছেন। এজন্য বাজার গো আমার, আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি যেন বললাম ভুলে গেছেন? কোরআনের ভিতরে আল্লাহ একটা মধু দিয়েছে, আকর্ষণ দিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে এত মানুষ কেন যায়? এরা হলো মৌমাছি, কোরআনের মধু আহরণ করার জন্য যায়। কথা বলে ঠিক কি না? কোরআনের আকর্ষণে যায়। কার আকর্ষণে? এটা কোনো বক্তার আকর্ষণ না, এটা হলো কোরআনের আকর্ষণ। কথা বলে ঠিক কি না? আল্লামা সাইদি হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? কোরআনের আকর্ষণ। আল্লামা মামুনুল হক, তাকেও তারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করে রেখেছেন। আগের চাইতে তার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলেন। মুফতি আমিন হামজা ভাই, সম্মান কমেছে না বেড়েছে? শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, সেও জেল খেটেছে, তার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? এই জন্য ভাইয়েরা আমার, আপনারা যতই উল্টাপাল্টা মন্তব্য করেন, আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয়, কারণ তারা পরীক্ষা দিয়ে আরো খাঁটি হয়। সুবহানাল্লাহ। এতে সম্মান কমে না। চোর ডাকাত বদমাইশেরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে যে হুজুরটার কি অপরাধ? হুজুরতে অপরাধ নাই। মদের ফ্যাক্টরি সহ পরিমণি গ্রেফতার হয়, ওদের জামিন হতে সময় লাগে, আর হুজুর খালি পাঞ্জাবি আর জুব্বে সহ হুজুরের ধরে নিয়ে গেছে। সামনে জিহাদি বই দেখায়, জিহাদি বই সহ গ্রেফতার। মানে জিহাদ যে কোরআনে ফরজ, জিহাদের যে অসংখ্য আয়াত কোরআনের ভিতরে আছে, এটা ওরা বিশ্বাসই করে না। কথা বলেন না কেন? 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো ওরা বিশ্বাস করে না। এরা মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন পয়গাম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর ভূখণ্ডে যা দেখতেছেন, নদী বিল খাল যা দেখতেছেন বাজান, বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। পাহাড় পর্বত নদী নালা সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আল্লাহর আরশের নিচে যে ছায়া পাবে, এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলাটা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। মানুষ কিয়ামতের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ?